नमस्कार आमी डॉक्टर अर्णब घोष चौधरी डायरेक्टर दूती कार्डियो एंड गैस्ट्रो सल्यूशंस सिटी सेंटर दुर्गापुर। तो आज के আমরা আলোচনা করব সাইলেন্ট এমআই বা সাইলেন্ট হার্ট অ্যাটাক নিয়ে। হার্ট অ্যাটাক ইউজুয়ালি বুকে ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, সেটা আমরা সকলেই জানি এবং সেটাকে টিপিক্যাল অ্যানজাইনা বলা হয়। ব্যথার ধরন হচ্ছে সাধারণত প্রিকর্ডিয়াল চেস্ট পেন, মানে বুকের সামনের অংশটা জুড়ে ব্যথা হয় এবং ব্যথা অধিকাংশ ক্ষেত্রেই স্কুইজিং বা কম্প্রেসিভ টাইপ অফ চেস্ট পেন, অর্থাৎ বুকে কিছু পাথর চাপা দেওয়ার মতন বা কেউ চেপে ধরেছে এই ধরনের ব্যথা, এবং অধিকাংশ ক্ষেত্রে তার সাথে অ্যাসোসিয়েটেড সোয়েটিং বা প্রচণ্ড ঘাম হওয়া এবং ব্যথা সাধারণত রেডিয়েট করে বা ছড়িয়ে পড়ে বাঁ হাতের বা বাহুতে। এটা হচ্ছে টিপিক্যাল চেস্ট পেন এবং হার্ট অ্যাটাক সাধারণত এইভাবে প্রেজেন্ট করে। কিন্তু কিছু কিছু সিচুয়েশানে সাইলেন্ট হার্ট অ্যাটাক আসতে পারে এবং সেটা সবচেয়ে চিন্তার বিষয় এই কারণে সেক্ষেত্রে কিন্তু টিপিক্যাল বুকে ব্যথা হয় না। সাইলেন্ট হার্ট অ্যাটাক প্রথম কথা কাদের ক্ষেত্রে বেশি কমন? ডায়াবেটিক পেশেন্ট যাদের নিউরোপ্যাথিস থাকে, কারণ লং স্ট্যান্ডিং ডায়াবেটিস যাদের থাকে তাদের অধিকাংশ ক্ষেত্রে নার্ভের সমস্যা হয়, সেক্ষেত্রে তাদের পেন পারসেপশনটা অ্যাবনর্মাল হয়, সে কারণে তাদের টিপিক্যাল অ্যানজাইনা বা বুকে ব্যথা নাও হতে পারে। সেকেন্ড হচ্ছে এল্ডারলি পপুলেশন বা বয়স্ক মানুষ, তাদেরও বয়সজনিত কারণে নার্ভের সমস্যা থাকার কারণে তাদের ক্ষেত্রেও কিন্তু টিপিক্যাল অ্যানজাইনা বা বুকে ব্যথা নাও থাকতে পারে। সুতরাং এই দুই ধরনের পেশেন্টদের কিন্তু সাইলেন্ট হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা খুব বেশি। সাইলেন্ট হার্ট অ্যাটাক কীভাবে হয়? সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের যে মেকানিজম, মানে রক্তনালীতে ব্লকেজ হয়ে রক্ত সঞ্চালন পুরোপুরি বন্ধ হওয়া, এইভাবেই হয়। কিন্তু সেক্ষেত্রে পেশেন্টের টিপিক্যাল অ্যানজাইনা বা বুকে ব্যথা থাকে না। কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট পুরোপুরি অ্যাসিমটমেটিক থাকতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে টিপিক্যাল বুকে ব্যথা না থাকলেও কিছু কিছু লক্ষণ নিয়ে তারা আসতে পারেন, যাদের বলা হয় অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। যেমনি কারো হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ করে একটা বুক ধড়ফড় হতে পারে, কেউ হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারেন, কারোর প্রচণ্ড ঘাম হতে পারে। সো এইগুলোকে বলা হয় অ্যানজাইনা ইকুইভ্যালেন্স, মানে টিপিক্যাল বুকে ব্যথা না হওয়া সত্ত্বেও কিছু নতুন সিমটমস আসা, যেগুলো বেসিক্যালি হার্ট অ্যাটাকের লক্ষণ হিসেবে আসে। তবে মুশকিল হচ্ছে যেহেতু বুকে ব্যথা থাকে না, অধিকাংশ ক্ষেত্রেই সাইলেন্ট হার্ট অ্যাটাক ইউজুয়ালি নেগলেক্টেড থাকে এবং সেটা প্রগ্রেস করতে থাকে এবং যখন একদম এন্ড স্টেজে হার্টটা আর কাজ করতে পারে না, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাইরেক্ট কার্ডিয়াক অ্যারেস্ট নিয়েও কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তো এই হচ্ছে সাইলেন্ট হার্ট অ্যাটাক, যেটা টিপিক্যাল অ্যানজাইনা বা চেস্ট পেন যেখানে থাকছে না, কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাটিপিক্যাল সিমটমস থাকছে, কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি অ্যাসিমটমেটিক হতে পারে। এবং সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে যে সাইলেন্ট অ্যাটাক বা হার্ট অ্যাটাক পুরোপুরি অ্যাসিমটমেটিক হয়, সেগুলো যেহেতু হার্ট অ্যাটাকটা পেশেন্ট নিজে বুঝতে পারেন না, সেটা প্রগ্রেস করতে করতে যখন কার্ডিয়াক অ্যারেস্টের স্টেজে বা অ্যারিথমিয়া স্টেজে গিয়ে পৌঁছায় বা সাডেন ব্লাড প্রেশার ফল করে, কার্ডিয়াক মানে যেটাকে বলে কার্ডিওজেনিক শক নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, সেই রকম টার্মিনাল স্টেজে তারা প্রেজেন্ট করতে পারে। সেই জন্য আমার যেটা বক্তব্য যে বয়স্ক মানুষ বা যারা ডায়াবেটিক তারা অবশ্যই সচেতন হবেন। তাদের সিমটমস থাকুক বা না থাকুক, বুকে ব্যথা থাকুক বা না থাকুক, রুটিন চেস্ট মানে কার্ডিয়াক এক্সামিনেশনস মানে হার্টের চেক আপ করাটা একান্ত জরুরি, যাতে কিনা এরকম সাইলেন্ট হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতাকে কমানো যায় এবং হলেও সেটা খুব তাড়াতাড়ি বোঝা যায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।